আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বিশেষ একটা নিয়ামত দান করছেন, দুইটা চোখ। এই চোখটার এরিয়া একেবারে ছোট একটা এরিয়া, কত বড় পাওয়ার, ছোট্ট একটা মণি ওর পরে বসে আছে। আল্লাহু আকবার, যত দূর পর্যন্ত নজর যায় গোটা দুনিয়াদারির মধ্যে যা আছে তা পরিষ্কার দেখা যায়। চোখটার আইডিয়া যত, চোখটির এরিয়া যতটুকু, যদি বলা হতো একটা ইটের মতো চোখ, ওই চোখটাকে একটা ইট দিয়ে ঢেকে দাও, তাই ইট কি ধরে? মনির পরে ধরবে না। কিন্তু মহান আল্লাহ তিনি যে কত মহৎ, কত বড়, তার সৃষ্টির দিকে লক্ষ্য করলে তাফাক্কারু খালকিল্লাহ, একটু আল্লাহর রজ্জু সম্পর্কে গবেষণা করলে কিয়ামা ওয়া কুউদা আলা যুরুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দাঁড়াইয়া বসে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহর আদেশ নিষেধ মান্য করো, শোয়া অবস্থায় করো, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত করেছেন সেগুলো তাফাক্কুর করো, ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার পরে তারাই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। দুইখানা চক্ষু দান করছেন, এই চক্ষু দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করে। এই কিতাবের মধ্যে লেখা আছে ইন্না হাযা ইলমুন দিন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। এই চোখ দিয়ে দেখলাম কামেল আর নাকেস, কামেল খাঁটি নাকেস জাল। এই চোখ দিয়ে দেখার পরে চিন্তা আর গবেষণা করলাম, আল্লাহু আকবার, কামেল একমাত্র নাজাত প্রাপ্ত হবে, নাকেস জাল কখনো নাজাত প্রাপ্ত হবে না। নাকেজের অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কামেলের অনুসরণ করলে আল্লাহ মেহমান হিসেবে কবুল করে জান্নাতে নেবে। চোখ দিয়ে যখন দেখেছে, চিন্তার গবেষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মধ্যে হিদায়েত দান করে দিয়েছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রবণ শক্তি দান করেছেন। একটা মানুষ কানে শোনে না, ওই মানুষটা গ্রামের রাস্তা দিয়ে চলাও তার জন্য বিপজ্জনক, ঠিক কিনা? গ্রামের রাস্তা দিয়ে চলতেছেন, গাড়ি ঘোড়ায় চাপ নেই, কিন্তু হন্য কুকুর আছে, কি ফাঁস থেকে ৩-৪ বার ডাক দেছে ঘা ঘা করে, কিন্তু এ তো কানে শোনে না, এ তো সামনের দিকে চলতেছে, ওই বিষাক্ত কুকুর তাকে সবল দেবে। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? পিছন দিকে দুইজন মারামারি শুরু করেছে, একজন আর একজনের মেলা মারতেছে। এই লোকটা যদি কলো গাঞ্জাম শুনতে পারতো নিশ্চয়ই পিছনের দিকে নজর করতো, কিন্তু কানে শোনে না, মেলা এক যায় মাথার পরে লাগতে পারে কি পারে না? তাহলে কান আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত না? এখানে লাউড স্পিকারে কথা বলা হচ্ছে, কারেন্টের লাইন দেওয়া আছে, 20,000 টাকার সেট চলতেছে, এখানে 5,000 টাকার মাইক্রোফোন, এখানে গড়ে 8,000 টাকা, গড়ে 10,000 টাকা জিনিস খালি আমার এই মুখের মধ্যে রয়েছে। এই 10,000 টাকা খরচ করার পরে এই সাউন্ডটা ওখানে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা নিয়ামত দান করলো, দুটো স্পিকার দান করে দিয়েছে। আল্লাহু আকবার, ফিসফিস আওয়াজে কথা বলছেন, জোরে আওয়াজে কথা বলছেন, এত জোরে শব্দ হয়, ওই শব্দটা যদি ডাইরেক্টলি কানের মধ্যে যায় তালা ফেটে যাবে। মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা ওই স্পিকারের মধ্যে এমন একটা নিয়ামত দান করে দিয়েছেন, আওয়াজটা যতই জোরে হোক না কেন ওটা একটা স্বাভাবিক পর্যায়ে যাবে, যাতে আমার বান্দার ব্রেন মগজ চক্ষুগুলো ঠিক থাকে। এটা বোঝেন না? যদি এর বিল দেওয়া হতো, আর 60 বছর জিন্দেগি পেয়েছি, এই 60 বছরে প্রত্যেক মাসে বিদ্যুৎ পুরায় 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, এমনও আল্লাহর বান্দা দুনিয়ার পরে আছে প্রত্যেক মাসে তাদের 25-30,000 50,000 টাকাও বিদ্যুৎ বিল ওঠে। কথা ঠিক কিনা? এসি চালাই, ডিসি চালায়, এ ফাউন্ডেশন সে ফাউন্ডেশন ইত্যাদি, হোমের পরে সই সেখানেও কারেন্ট, ভ্যান চলতেছে সেখানে কারেন্ট, এয়ার কন্ডিশনের মধ্যে কারেন্ট, টিভির মধ্যে কারেন্ট, ফ্রিজের মধ্যে কারেন্ট, আল্লাহু আকবার, কত রকম কারেন্ট। লাস্টে দেখা যায় মাসে 50,000 টাকাও বিল দিতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুটো স্পিকার দান করেছেন, এই জন্য এটা দিয়ে মানুষ শুনবে, শোনা অনুযায়ী অন্তরের সাথে মুতাআল্লাক করে, অন্তরের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে দুনিয়ার থেকে যাবে। তাহলে কানের শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ। সব চাইতে সুন্দর করে কাকে সৃষ্টি করেছে? মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা যায়ীফা, বলা হয়েছে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। একটা মানুষ 35 কেজি ওজন, কিন্তু ও 35 কেজি বোঝা নিয়ে যেতে পারবে না। আর একটা পিঁপড়া 1 পয়েন্ট ওজন, ও 1.5 পয়েন্ট মাল নিয়ে ছুটতে পারবে।
মানুষকে আল্লাহ সুন্দর রূপ দান করছেন, কিন্তু মানুষ দুর্বল, শক্তির দিকে দুর্বল। কিসের দিকে? শক্তির দিকে দুর্বল। আল্লাহ পাক বলছেন দেল চক্ষু কর্ণ তিনটা জিনিসের শুকরিয়া যদি আদায় করতে না পারো, আমি আল্লাহ এই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর সৃষ্টির লকব দিয়ে দিলাম। উলাইকা কানা আনআম, বলেন নাউজুবিল্লাহ। লকব দিলেন কে? ভালোর লকবটা দান করেছেন কে? মন্দর লকবটা দান করেছেন কে? হাবিবকে ডাক দিয়ে বলেছিলেন, এ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি বলে দেন আপনার উম্মাতদেরকে, আমার বান্দা দিগণকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব হিসাবে তৈরি করেছি। কে বলছে? উলাইকা কান আনআম বললেন কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বললেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন উলাইকা কান আনআম, বরং এরা চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ। কেন জানোয়ার হলো? এই চক্ষু দিয়ে সঠিক জিনিস দেখার চেষ্টা, দেখার পরেও কি করে? ঘাড় মুড়াই চলে যায়। দলিলি আদিল্লায়, কোরআনে হাদিসে, ইজমা কিয়াসে সব কিছু পরিষ্কার বোঝার পরে, দেখার পরেও মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। বোঝা গেল কপালে হিদায়েত নাই, নসিবে হিদায়েত নাই। কানে শোনার পরেও না শোনার ভান মনে হয় যে বাজা মাছ উল্টোই খাতি পারে, বাজা মাছ উল্টোই খাতে পারে না। দেল দেওয়ার পরেও এটা দিয়ে দুনিয়ার কাজ বোঝে, এটা দিয়ে নাকেজি ফাঁসে কি কাজ বিস্তার করতে পারে, প্রসার করতে পারে, কিন্তু আল্লাহর হক দিন সম্পর্কে বেখবর থাকে। উলাইকা কানা আনাম বালুহুম আদাল, আল্লাহ বলেন বরং তার চাইতে নিকৃষ্ট। এই জন্য নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন, যেহেতু এলেমে, আমলে, শ্রবণে, দর্শনে সর্ববিষয় তারা ছিল গাফেল। নাউজুবিল্লাহ। গাফেল থাকা যাবে? গাফেল থাকা যাবে? যার যার স্থান থেকে তার তার সচেতনতা অবলম্বন করতে হবে, ইখলাসের সাথে কাজ করতে হবে। কত পরিষ্কার কিনা?